আপনি কি কখনো ভেবে দেখেছেন গীতার প্রতিটি অধ্যায়ের শেষে যোগ শব্দটি কেন যুক্ত আছে? এর পিছনে কারণ কি? আর এই চিন্ময় গ্রন্থের নাম গীতা কেন হলো? চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমেই জানব এই গ্রন্থের নাম গীতা কেন হলো। গীতা শব্দটি এসেছে গীত থেকে, যার সহজ অর্থ হলো গান। যেমন চিন্ময় জগতের কথাগুলো গানের মতো সুরময় এবং সেখানকার হাঁটাচলা নাচের মতো ছন্দময়, ঠিক তেমনি ভগবানের মুখ থেকে বলা পবিত্র ও চিন্ময় বাণী যে শাস্ত্রে গানের মতো মধুরভাবে প্রকাশিত হয়েছে তাকেই গীতা বলা হয়। এটি মূলত ভগবানের মুখনিঃসৃত অমৃত বাণী। এবার আসি প্রতি অধ্যায়ের শেষে যোগ শব্দের তাৎপর্যে। গীতার প্রতিটি অধ্যায়ের শেষে যোগ শব্দটি যুক্ত থাকার গভীর অর্থ রয়েছে। যোগ শব্দের সাধারণ অর্থ হলো যুক্ত হওয়া বা মিলন। গীতার মূল উদ্দেশ্যই হলো জীবের সাথে ভগবানের পুনরায় সংযোগ স্থাপন করা। আমরা কিভাবে কাজের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে অথবা ভক্তির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হতে পারি, প্রতিটি অধ্যায়ে সেই পথই দেখানো হয়েছে। যেমন কর্মযোগ অর্থাৎ কাজের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া, জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞানের মাধ্যমে ভগবানের স্বরূপ উপলব্ধি করে তার সাথে যুক্ত হওয়া, ভক্তিযোগ অর্থাৎ ভক্তি ও প্রেমের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া। এইভাবে প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে জীবনের নানা পথের মধ্য দিয়ে ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এমন কোনো কথা বলা হয়নি যা ভগবান শ্রীকৃষ্ণ থেকে আমাদের বিচ্ছিন্ন করে। তাই প্রতিটি অধ্যায়ের শেষে যোগ শব্দটি আমাদের সেই পরম সত্যের কথা মনে করিয়ে দেয়। জীবনের মূল লক্ষ্য হলো পরমাত্মার সাথে যুক্ত হওয়া। এগুলি সবই শাস্ত্র কথা। আমি সেগুলি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার শুধুমাত্র একটা চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।